আমার ভাইয়ের মগজ বাইর কইরা দিছে। অভিযান হইলে হেরা কি করে আগেতে ফোন দিয়া কইয়া দেয় যে অভিযান আছে পোলাও পিচ্চি রাজা পার মনু বিউটির চারটা পোলা বিউটি এগুলা উচ্ছ্বাস দেয়। বড় বড় মাদক ব্যবসায়ী সইরা যায়, পিচ্চি পোলা পান করে কাঁচায় নিয়ে যায়গা। কাজ্য লাগছে আরেক জায়গা, কুবাইছে আরেক জায়গা। এ পুরো কেম নিয়ন্ত্রণ করতেছে তাতে চুয়া সেলিম সাহালো মনু ইত্যাদি। এরা যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না। আমাদেরকে সাথে বাবা দিবেননি, আমার একটা মেহমান আসতে পারে না, ভালো ব্যাংকের লোক আসতে পারে না। আমার ভাই পিছেতে আইতাছে, পিছেতে এই জায়গা বোম মাইরা দিছে আমার ভাইরে, পুরো মগজ বাইর করে দিছে আমার ভাইয়ের মগজ বাইর করে দিছে। আল্লাহ, আমার ভাই 18 বছর কোনো দুনিয়া দেয় না, বিয়া শাদী না, এই পর্যন্ত 13-14টা মৃত্যু হয়েছে। এরা কি করছে? প্রশাসন কি করছে? 1 মাস 2 মাস যায়, সব ঠান্ডা হয়ে যায়। এটা কেমন অভিযান হইলে এরা কি করে আগেতে ফোন দিয়া কইয়া দেয় যে অভিযান আছে পোলাও, সবাই পলায় যায়, পিচ্ছি হিরঞ্চি নিয়ে মামলা দিয়া দেয়। এটা কি দেশ? এটা কি আইন? এটা আইন বলে? এত এরা লাভ হইতাছে কি নিয়া? হ্যাঁ, এরা হিরোইন ব্যবসা করবো, মানুষের ক্ষতি করবো, এরা মানুষের ক্ষতি করবো। ওই জায়গাতে এই জায়গা বোম মাইরা যায়, কারণ কি? ও ভাত খায় বাইর হয়েছে, ওই সাইড দিয়ে গেছে দেখতে, ঠিক আছে, দেখতে গেছে, 2 সাইড দিয়ে মারামারি হইতেছে, ওই সাইড দিয়ে মারছে বোম মাইরা লগে আমার সামনে আমার বাইরে, আমি ধরে কি করতো কান্তাছি, মগজ বাইর হয়ে গেছে। পিচ্ছি পোলা পানদেরকে কেন মারতাছস তোরা? কারণ কি? আপনি এলাকায় থাকবেন 10 দিন, আপনি একদিন ওই এলাকায় যান, আপনারা মাইরা ফালাবেন। পিচ্চি রাজা পার মনু বিউটির চারটা পোলা বিউটি এগুলা উচ্ছ্বাস দেয়। এই মাধবে জড়িত বিউটি শাহালম, তারপরে রনি মাওরার আসেল, কয়দিন আগে বিদেশে, তাই ওর নামে মাদক মামলা অনেক। অভিযান হইতে সবাই সইরা যান, বড় বড় মাদক ব্যবসায়ী সইরা যায়, পিচ্চি পোলা পান করে কাঁচায় নিয়ে যায়গা। একটা বড় করতে ধরে না কেন? তোরা কি এত টেকিং করছ? এগুলো টেকিং করে ধরতে পারস না? নেজিরে আইছিল সতপুরিয়া নৌসাদ বাবু বুঝছেন, বোম এর এক গ্রুপ আগে মারামারি লাগায় জায়গা, আমরা এইদিকে আমরা পরেশানিতে থাকি। কাজ্য লাগছে আরেক জায়গা, কুবাইছে আরেক জায়গা, ওই যে ওই গরু কুপাইছে, ওই গরু কুপাইছে, ওই গরু কুপাইছে, ওই গরু কুপাইছে, গল্লির ভূতেরও কুপাইছে। বম মারে আর পোলা পানের যে এনে খারাপ থাকবে চলের উপরে ফালাইব, ই কোনো কথা আছে? সারা রাত বই আছে, ভালো মানুষ মহিলা যাইতে আছে, এ তো কি ছোট মাসুদ, সে একটা কিলার, বাংলাদেশে ষষ্ঠ কিলার আছে, তার নামে অনেক মাদক মামলা আছে। সে এসপি জার্সিতে বসে, এসপি জার্সি বসে নিজের ছেলেকে রিট দিয়ে দেবো, তোমরা যা করো, আমি আছি এসপি জার্সিতে, আমি তোমাদেরকে বাঁচায় আনবো। এ পুরো কেম নিয়ন্ত্রণ করতেছে তাতে চুয়া সেলিম সাহালো মনু ইত্যাদি। এরা পিচ্ছি আরিফের মাঝে বেচাবে। এখানে বহুবিধ সমস্যা। আসলে দেখেন, ওই যে অল্প জায়গার মধ্যে অনেক লোক বসবাস করে, এদের মনে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডগুলো ওই রকম সেভাবে ভালো না, শিক্ষা টিক্ষা নাই, বা ওই মাদকের কাঁচা পয়সা চাকরি করে কষ্ট করা লাগবে, এই কষ্টও করতে চায় না, কাঁচা পয়সার দিকে ওই ইয়ং জেনারেশন ঝুঁকে পড়তেছে, অল্পের মধ্যে বেশি পয়সা পেতে চায়, তাড়াতাড়ি বড়লোক হতে চায়, স্বাবলম্বী হতে চায়। আমরা ট্রাই করতেছি, এই ব্লক রেট তো প্রায় দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে অ্যারেস্টও হচ্ছে। তো এইটা মনে হয় আরেকটু ফাইন টিউনিং করা লাগবে। ওসিকে আমি যেটা বলি যে আসলে যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে, যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না। আমাদের মনে হয় আরও একটু কোয়ালিটেটিভ চিন্তা করতে হবে, আরও একটু ভালোভাবে চিন্তা করতে হবে। যারা গ্যাং লিডার, যারা এটার মানে নিয়ন্ত্রণ করে, যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের গায়ে হাত পড়তে হবে। তাদের গায়ে হাত না পড়লে এটা কন্ট্রোল করা যাবে না। বাইরে রাখলে ওই যে গ্যাঞ্জাম হয়তো জানেনি, ভেঙে ফেলাবে, উল্টা আমাদের উপর হামলা হবে, আমরা আছি নির্যাতিত হই। আমাদেরকে সাথে বাবা দিবেননি, আমার একটা মেহমান আসতে পারে না, ভালো ব্যাংকের লোক আসতে পারে না, কারণ হেরা একা আসতে লাগলে হের করে লাগবে না, জিজ্ঞাসা করে কি কমো এগুলা।